কি কোন দুনিয়ায় আসোস? তুমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসত। ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথাগুলো তুমি তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? আচ্ছা, হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা বলে। কি ব্যাপার, ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে। বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে একটু হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওরা এই যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, বন্ধু ভাবিতে ব্যাক করে দে। কেমনে খাবো, কেমনে ঘুমাবো? তুই তো জানোস ওরা সাথে একটা জন্য ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে আমিই বুঝি। ওরা অনেক মিস করি রে। এই যে ওর কথা আমি কইছিস না, ওরা তো দেখতে ইচ্ছা করতেছে। হাই, চল। কোথায়? আরে বাইরে যাবো। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে, চল। এই না না, আমি বাইরে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না। এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার সিলেট ঘুরেও আসা যায়। মানে কেন? মানে ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া? শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গাই নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব, চল চল। আরে আয়। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? যাই না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। কি মুখ কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে ফেল। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ আর স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। বেশ নাও, ধরো। আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটে চান। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। আমাদের আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমার জানাবা। আচ্ছা, আমার বাসা যেতে হবে। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36 22 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি? মরে যাবা? মরে যাও, মরে যাও, বেঁচে থাকো,
আমার কিছু যায় আসে না। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। দেখো, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না? কথা, তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো, কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সবকিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কথা, শুধু আমার একবার বলো না। অনেক হয়েছে। এই, যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। জাস্ট গো গো। আলমগীর, বাবা, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে সারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। বাবা, কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি এটা কি করলেন? আমি ওরে মাইরা ফেলাইছি, আমারই পোলা। আপনার ছেলের আপনি মেরে ফেলছেন কেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে, বাচ্চা থাকার কোনো অধিকার নাই। কোনো পোলা, তুমি আজকে আমার জান বাঁচিয়েছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই ঘুরতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, সব সময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডারওয়ার্ল্ড তো পারবি তো সামলাইতে? আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাই পারো, পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, জি আঙ্কেল। এনাও ব্ল্যাঙ্ক চেক। তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুইলা নি। মায়া ডারে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। এখন থেকে আপনার কেটা কুত্তা। জামি, চল আরে যাই। থ্যাংক ইউ। চল, নিশানোর সাথে হিসাব কিতাব করুক।